প্রাপ্তিতে ভরপুর ম্যাচ, যেই ম্যাচে শুরুটা করেছিলেন অ্যান্টোনিও রুডিগার, তারপরে যুক্ত হয়েছে ফেদেরিকো ভালভার্দে, এরপরে ডিন হাউজেনের পরে শেষ মুহূর্তে এসে আর্দা গুলারের এরকম মাঝ মাঠেরও পেছন থেকে দুর্দান্ত এক গোলের পর পুরো টিম যেভাবে তাকে জড়িয়ে ধরেছে, আজকের রাতটা বোধহয় আপনার জন্য এরকম এক আলিঙ্গনের রাত, যে রাতে আপনি শুধু প্রাপ্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন আরবালোয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন একাডেমির প্লেয়ারদের। ম্যান সিটির বিপক্ষে ওই রকম একটা ম্যাজিক্যাল পারফরমেন্স দেওয়ার পর ঘরের মাঠে আবারও রিয়াল মাদ্রিদের কাছ থেকে এরকম কিছু দেখা যাবে অনেকেই হয়তো ভাবেনি, কেউ বা চিন্তা করেছিল, বা মিডিয়ার থ্রুতে আমরা যেটা জেনেছিলাম যে আজকের ম্যাচটায় অনেক প্লেয়ারকে হয়তো বা রেস্ট দেওয়া হবে, কিন্তু আরবালোয়া যেই প্ল্যানিংটা করেছেন সেটার 100% এক্সিকিউশন কাকে বলে, কত প্রকার ও কী কী, একাডেমির প্লেয়ারদের থেকে নিয়ে শুরু করে সিনিয়র প্লেয়াররা প্রত্যেকেই নিজের দায়িত্বটা ঠিকঠাকভাবে পালন করেছে। একই সাথে পুরো সিজন জুড়ে এই ম্যাচটা একটা অন্যরকম বুস্ট আপ হিসেবে কাজ করবে আরবালোয়ার কাছে। দেখুন, পরবর্তীতে রিয়াল মাদ্রিদ এই একাডেমির প্লেয়াররা এসে কতটুকু আপনাকে ভালো রেজাল্ট এনে দেবে সেই তর্কটা অনেক পরে করা যাবে, প্রতিদিন রেজাল্ট এক হবে না, কিন্তু আজকের ম্যাচটায় আপনি দেখেন না, সিনিয়র প্লেয়ারদের থেকে নিয়ে যে পারফরমেন্সটা আশা করা হচ্ছিল সেই পারফরমেন্সটা দিলেন। ডেডলক ছিল, অর্থাৎ প্রতিপক্ষ এলচে যেই ধরনের ডার্টি ফুটবল খেলে থাকে, তারা শুরু থেকে ডিফেন্ড করতে চায়, বড় দলকে ঠেকিয়ে দিতে চায়, তাদের কাছে কোনো রকম ড্র করতে পারলেই বাঁচা যায়, এরকম একটা অবস্থা। এই ধরনের সমীকরণ নিয়ে যারা নামে, তাদের বিপক্ষে প্রথমে গোল করতে গেলে একটু স্ট্রাগল করতে হয়। সেই স্ট্রাগল থেকে রিয়াল মাদ্রিদকে মুক্ত করার জন্য যখন অ্যান্টোনিও রুডিগার আসলেন, তিনি গোল করলেন এবং সৃষ্টিকর্তার নিকট অবনত মস্তকে শুকরিয়া আদায় করে জানান দিলেন যে আমার এই সব কিছু অবদানের পিছনে আপনার অনুগ্রহ ছাড়া আমার পক্ষে আসলে কিছু করা সম্ভব ছিল না। এরপরে আপনি কিছুটা স্বস্তি নিতে চাইবেন, তাই তো? কিন্তু সেই স্বস্তির পরে ফেদেরিকো ভালভার্দেন ওইরকম পিন পয়েন্ট ফিনিশিং দেখে আপনি ফেদে ভালভার্দের নামটা বোধহয় পরিবর্তন করে দিতেই চাইবেন। শুধু পরিবর্তন না, নামের সাথে একটু যুক্ত করতে চাইবেন ফেদেরিকো ফেনোমেনন ক্রিশ্চিয়ানো, এরকম যদি একটা কম্বাইন্ড নাম আপনি তাকে দেন, সেটা মোটেও ভুল হবে না। ফেদেরিকো ভালভার্দে মানে যেই ধরনের পারফরমেন্স আপনাকে দিচ্ছে, আপনি শুধু চোখ পেতে দেখবেন আর ভাববেন যে এই প্লেয়ারটাকে আসলে আমাদের কতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং তাকে ধন্যবাদ দেওয়া উচিত। যতভাবে আপনি ধন্যবাদ দেবেন সেটাই কম হবে। এরপরে দেখেন, যখন সেকেন্ড হাফে 60-65 মিনিটের আগ দিয়েই এক ঝাঁক তরুণ প্লেয়ারদেরকে মাঠে নামায় দেওয়া, এইটাকে বলবেন এক প্রকার দুঃসাহস। এই দুঃসাহসটা অবশ্যই আরবালোয়া করেছেন এবং তাকে ধন্যবাদ দিতেই হবে। পরবর্তীতে তিনি সফল হবেন কিনা সেই তর্ক অনেক পরে, কিন্তু আজকের ম্যাচটা অর্থাৎ এলচের বিপক্ষে তিনি একাডেমির প্লেয়ারদেরকে নিয়ে যে সাহসটা করেছেন, এই সাহসটাকে অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য। ম্যাচ কি শেষ হয়ে গেছে? না, শেষ তো হয় নাই। এরপরে দেখেন, ওই একাডেমির প্লেয়ারটা, মানে একজন একাডেমির প্লেয়ার এসে যে ক্রসটা দিল, ডিন হাউজেন ফিনিশ করলো, গোল করলো, তারপরে আপনি তো কিছুটা গা ছাড়া দিয়ে বসেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে এসে আর্দা গুলার যা দেখালো আপনাকে, আপনি তখন কি মাথায় হাত দিয়ে বসেছিলেন কিনা? আপনি তখন ও মাই গুডনেস বলে অবাক হয়ে হা করে তাকিয়েছিলেন কিনা, সেটাই আপনার কাছে জানতে চাইব। এই ম্যাচ শুধু আপনাকে হাসি এনে দেয় নাই, এই ম্যাচ শুধু আপনাকে জেতায় নাই, এই ম্যাচ আপনাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, এই ম্যাচ আপনাকে পুরো সিজনের একটা অন্যরকম বুস্টআপ তৈরি করে দিয়েছে, এই ম্যাচ আপনাকে আত্মতৃপ্তি করেছে, রাতের ঘুমটার যে নষ্ট হয় নাই সেই বিশ্বাস আবারও দিল এবং জানান দিয়ে রাখলো এটা রিয়াল মাদ্রিদ, আমরা যার উপরে বিশ্বাস করি সে আমাদের নিরাশ করে না। যেহেতু আপনি রিয়াল মাদ্রিদের উপরে বিশ্বাস করে নিরাশ হন না, তারা ট্রফি দিয়ে হোক, পারফরমেন্স দিয়ে হোক, আপনাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করে, সেই রিয়াল মাদ্রিদ হয়তোবা স্ট্রাগল করে, সেই রিয়াল মাদ্রিদ হয়তোবা পড়ে যায়, সেই রিয়াল মাদ্রিদ হয়তোবা থমকে দাঁড়ায়, সেই রিয়াল মাদ্রিদ কিছু সময়ের জন্য হঠাৎ করে চিন্তা করে যে আমি কি আমার সঠিক রাস্তায় আছি কি না। সব চিন্তা ভাবনার একটা জায়গায় এসে রিয়াল মাদ্রিদ ডিসাইড করে আমাদের গন্তব্যটা কোথায়, এবং ওই গন্তব্যে যাওয়ার পর আপনার মুখে হাসি ফিরিয়ে দেয় এই রিয়াল মাদ্রিদ। সেই একটা বার্তা আবারও দিয়ে রাখলো। কেমন দেখলেন এলচের বিপক্ষে ম্যাচ? নিশ্চয়ই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো বার্তা নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।